লাউ চাষের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লাউয়ের জমিতে সেচ ব্যবস্থাপনা। বন্ধুরা, আমাদের লাউয়ের জমিতে কিন্তু যদি আমরা সঠিক মাত্রায় যদি পানি দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের লাউয়ের ফলন বৃদ্ধি পাবে না এবং আমাদের লাউ গাছের যে পানির প্রয়োজন বা পানির যে ঘাটতি, এই ঘাটতি থাকার ফলে কিন্তু আমাদের লাউ গাছে লাউয়ের সংখ্যা কিন্তু কমে যাবে। তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের লাউয়ের জমিতে যেন কখনোই পানির ঘাটতি না হয় এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জমিতে আপনারা মাটির আর্দ্রতা অনুযায়ী আপনাদের 7 থেকে 10 দিন পর পরে অবশ্যই কিন্তু আপনার লাউ গাছে পানি দিতে হবে। বন্ধুরা, লাউ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লাউয়ের জমিতে কিন্তু সেচ ব্যবস্থাপনা। আপনাদের লাউয়ের জমিতে আপনারা অবশ্যই পরিমিত মাত্রায় সেচ দিবেন এবং এই সেচ দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন আপনাদের জমিতে যদি সারের ঘাটতি থাকে, তাহলে কিন্তু এই সারগুলো আপনাদের দিতে হবে। সচরাচর আমরা লাউয়ের জমিতে কিন্তু যেরকম সার দিই, ইউরিয়া, পটাশ, ডিএপি, জিপসার, এই সারগুলো কিন্তু আমরা গাছের গোড়া খুঁড়ে দিতে পারি এবং আমরা যখন জমিতে সেচ দিব, এই সেচ দেওয়ার সময় কিন্তু আমরা আমাদের জমিতে এই পানির সঙ্গে যদি আমরা ডিএপি এবং ইউরিয়া সার যদি আমাদের এই ড্রেনগুলোর মধ্যে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাউ গাছের যে এক্সট্রা যদি কোনো খাদ্যের ঘাটতি থাকে, সেই ঘাটতিটা কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, লাউ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাউয়ের জমিতে সেচ ব্যবস্থাপনা। এই লাউয়ের যদি সেচ ব্যবস্থাপনা না থাকে ভালো, তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথও ভালো হবে না এবং গাছে কিন্তু সঠিক সময়ে ফুল এবং ফল আসবে না। তাই আপনাদের লাউ চাষে যদি আপনারা লাভবান হতে চান, অবশ্যই সঠিক সময়ে আপনাদের জমিতে কিন্তু সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার সময় আপনাদের যে ইউরিয়া সার এবং ডিএপি সারের প্রয়োগটা সেটাও কিন্তু করে দিতে হবে। এবং গবেষণায় দেখা গেছে যে লাউ গাছে আপনারা 5 থেকে 7 দিন পর পরই পানি দিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি যেন গাছের গোড়া জমে না থাকে। দেখুন, আমরা কিন্তু পানি দিচ্ছি, আমাদের এখানে কিন্তু ড্রেন করা আছে। এই ড্রেনের মধ্যে কিন্তু পানি যখন জমা থাকবে, তখন লাউ গাছের এই শিকড়গুলো কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এই শিকড়গুলো কিন্তু তাদের যে পর্যাপ্ত পরিমাণ পানিটা দরকার, সেই পানিগুলো কিন্তু তারা ঠিকমতো গ্রহণ করবে এবং গ্রহণ করার ফলে তাদের যে ঘাটতি আছে বা পানির যে ঘাটতি, সেই ঘাটতিগুলো কিন্তু দূর হয়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই আপনার লাউয়ের যে বেডটা সেটা কিন্তু উঁচু করে রাখবেন। দেখুন, আমাদের লাউয়ের বেডটা উঁচু, পানি কিন্তু ড্রেনের মধ্যে আছে এবং এই লাউ গাছটি অবশ্যই যখন তার যে যতটুকু পানির দরকার, সে কিন্তু শিকড় দিয়ে এই পানিগুলো গ্রহণ করবে এবং এইভাবে যদি আপনারা প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর যদি আপনাদের জমিতে সেচ দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লাউ গাছের গ্রোথ ভালো হবে, লাউ গাছে ফুল এবং ফলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু লাউ চাষে অত্যন্ত লাভবান হবেন। লাউ চাষে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং যারা লাউ চাষ করতে আগ্রহী বা লাউ চাষ করেছেন, লাউ চাষের A to Z সকল তথ্য, লাউ গাছে কীভাবে সার দিবেন, লাউ গাছে কখন পানি দিবেন, লাউ গাছে কোন কোন কীটনাশক ব্যবহার করতে হয়, লাউয়ের ফলন বাড়াতে কোনগুলো অনুখাদ্য প্রয়োগ করতে হবে, সবগুলো বিষয় কিন্তু আমার এই চ্যানেলের লিস্টে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এবং আপনারা লাউ চাষে লাভবান হতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।